নিরাপত্তার কারণে বাংলাদেশের প্রস্তাব মেনে নিয়েছে ভুটান। ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৩০ আগস্ট দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। আসছে মৌসুমে কোনো আয়োজনে অংশ নিচ্ছে না পেশাদার লিগের দুই ক্লাব শেখ রাসেল ও শেখ জামাল ডিসি। বুধবার বাফুফেকে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্লাব দুটি। আগামী সপ্তাহে নির্বাহী কমিটির সভা, যেখানে মূল এজেন্ডা থাকবে নির্বাচনী প্রক্রিয়া। এশিয়ান কাপের ড্র আর ফিফা র্যাঙ্কিং এগিয়ে নেয়া, এই দুই লক্ষ্য নিয়ে ভুটানের সাথে সেপ্টেম্বর উইন্ডোতে ঢাকায় ফিফা প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছিল বাফুফে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি হয়নি ভুটান। ফলে বাধ্য হয়েই ভুটানে গিয়ে ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাফুফে, আর তাতে সম্মতি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শেখ রাসেল ক্রীড়া চক্র বলেছিল, তারা অফিসিয়ালি জানিয়েছে চিঠির মাধ্যমে খেলবে না। আজকে আমরা লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আমরা জানতে পেরেছি তারা এই সিজনে অংশগ্রহণ করছে না। ব্রাদার্স ইউনিয়নকে এই সিজনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছি। এটা যদি বলেন একটা ব্যাকআপ প্ল্যান থেকেই করা হয়েছে। লাল সবুজের আন্তর্জাতিক ম্যাচ নিশ্চিত হলেও জটিলতা দেখা দিয়েছে ঘরোয়া ফুটবলে। সরকার পরিবর্তনের ফলে সংগঠক ও পৃষ্ঠপোষকের অভাবে আসছে মৌসুমে দল না গড়ার সিদ্ধান্ত নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে বিশেষ বিবেচনায় আসছে ব্রাদার্স ইউনিয়ন। ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন, বাংলাদেশে আসা, নিরাপত্তা সবকিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয়। সো সেক্ষেত্রে আমাদের চেয়েছিলাম আসলে বাংলাদেশে আয়োজন করতে, তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা ভুটানে আয়োজন করব। এদিকে সময় যতই গড়াচ্ছে বাফুফের নির্বাচনও ঘনিয়ে আসছে। সরকার বদলের পর সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠলেও নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। ফিফার থেকে যে নির্দেশনা এসেছে সেখানে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনও সাসপেন্ড না, কিরণাপাও সাসপেন্ড না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ যারা ছিল এরা অনেকে নির্বাচন করবে, এবং যে প্যানেলে থাকে প্যানেল কয়টা হবে হয়তো বা প্রেসিডেন্ট আসার পর একটা আলোচনা করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন ধার্য করা আছে ২৬ অক্টোবর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।